হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা কোনো আর্নিং ব্লগ না, কিংবা এটা ডেইলি ব্লগ না, এটা হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লে ভিডিও। তো অনেকে আমার কাছে কমেন্ট করে থাকেন, ভাইয়া আপনি তো অনেক ধরনের ভিডিও বানান, আপনি আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানান যে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি যে কিনবো, রিকন্ডিশন গাড়ি কিনবো, সেই গাড়ির মডেল অনুযায়ী কোন গাড়ির কোন দাম। তো অনেকের প্রশ্নই এইটা নিয়ে, এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিংবা রিকন্ডিশন গাড়িগুলো আপনারা কোন মডেল ওয়াইজ কত টাকা দাম দিয়ে কিনবেন বা কিনতে পারবেন, সেটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এ বিষয়ে কথা বলতে গেলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে কোন গাড়িটা কোন সালে প্রথম উদ্বোধন হয় এবং সেই গাড়িটা কত সালে শেষ হয়, মানে ওই গাড়ির মডেলটা কত সালে শেষ হয়। এটা যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরেকটু দাম নির্ধারণ করতে সুবিধা হবে। যেমন ধরেন টয়োটা করোলা, এটা কিন্তু 1966 সালে উদ্বোধন করা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি এক্স করোলা কিনতে যান, ওই ক্ষেত্রে 2, 3, 4, 5 বা কিংবা 6 এই মডেলগুলো যদি কেনেন, দেখা যায় 12.5, 13 এবং 13.5-র মধ্যেই কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটির রিকন্ডিশন গাড়ি কিনতে পারবেন। আপনার ডিপেন্ড করে গিয়ে আপনার গাড়ির কন্ডিশনের উপরে, আউটলুকের উপরে, ভিতরের যে লুকটা থাকে সেটার উপরে। যদি দেখা যায় একটা গাড়ির কন্ডিশন ভালো না, সে বাজে রকমের ভাবে চালাইছে, গাড়িটা একদম ভয়জা বানায় ফেলাইছে, সেইটার মডেল যদি 2006ও হয়, সেটা কিন্তু কোনোভাবেই 9 লক্ষ টাকা দেওয়াও সম্ভব না। কিংবা অন্য একটা মালিক দেখা যায় যে 2006-এর গাড়িটাই সে অনেক স্মুথলি চালাইছে, খুব সুন্দরভাবে চালাইছে, কিন্তু সেই গাড়িটার কন্ডিশন অনেক ভালো, তাইলে কিন্তু সেই গাড়িটার দাম 12.5 থেকে 13 লাখ টাকাও দিয়ে কেনা যায়। এটা ডিপেন্ড করে মূলত গাড়ির কন্ডিশনের উপরে। তো এখন আসেন গাড়ি টয়োটা এক্সিও। টয়োটা এক্সিও প্রথম লঞ্চ হয় 2006 সালে এবং এইখানেই সমাপ্তি হয় করোলা এক্স। 2006 সালে যখন এক্সিওটা লঞ্চ হয় তখন কিন্তু মোটামুটি এক্সিওটা বেশ সাড়া পায় এবং বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু এক্সিওটা মাঠ কাঁপাইতেছে। সুতরাং এখন এক্সিও যারা নিতে চাচ্ছেন তারা ভাবতেছেন, ভাই আমি কত মডেলের এক্সিও কত টাকা দাম দিয়ে নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে একটু ভেবে চিন্তে নিতে হবে। তবে আমি যেটা ভাবি বা আমি যেটা বলি সেটার উপরে ডিপেন্ড করে যদি আপনারা কেনেন তাহলে অবশ্যই একটু কম ঠকবেন। যেমন ধরেন 2006 থেকে যদি 10 পর্যন্ত যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো যদি আপনারা কিনতে যান তাহলে কিন্তু ধরেন আপনারা 13, 13.5 কিংবা 14, 15-র ভিতরেও এই গাড়িগুলো আপনারা কিনতে পারবেন কন্ডিশন ওয়াইজ। যেমন ধরেন 10-এর উপরে যে গাড়িগুলো আছে, 11, 12, 13, 14, এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান কন্ডিশন ওয়াইজ, কন্ডিশন যদি অনেক ভালো থাকে, আমি বারবার বলতেছি কন্ডিশন যদি অনেক ভালো থাকে, যেমন 10, 11, 12, 13, 14, এই গাড়িগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল 14 লাখ, 15 লাখ কিংবা 16 লাখের ভিতরেই পেয়ে থাকবেন। তারপরে যদি 14, 15, 16, 17, 18, 19, 20 এই 20 পর্যন্ত যদি এক্সিও গাড়িটা আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 17 থেকে 18 লক্ষ কিংবা 19 লক্ষ টাকার মতো হিসেব করতে হবে এই এক্সিও গাড়ির জন্য। সুতরাং কন্ডিশন ভালো হলে কিন্তু আপনি অনায়াসে একটু টাকা বেশি দিয়েও নিতে পারেন, কারণ কন্ডিশন ভালো, আপনার খরচটাও কম হবে পরবর্তীতে। টয়োটা এলিয়ন। টয়োটা এলিয়নটা মূলত 2001 সালে লঞ্চ হয় এবং এটি ব্যবহার করা হয় বেশিরভাগ সময় ফ্যামিলিগত কার হিসাবে, কারণ এই কার দিয়ে পাঠাও উবার কিংবা অন্য কোনো রাইড শেয়ারিং অ্যাপে নিযুক্ত থাকে না বেশিরভাগ মালিক। সুতরাং এই গাড়িটা পারিবারিক হিসাবে উপযুক্ত এবং বিশেষ করে এর জন্যই এই গাড়িটা ক্রয় করে থাকেন মালিক পক্ষ। তো এখন এই গাড়িটা মূলত কত মডেলের গাড়ি, কত টাকা হতে পারে, তো আসেন আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আলোচনা করি, যেটা আপনাদেরকে সহজ হবে বুঝতে। ধরেন 2001 সাল থেকে 2005 সালের ভিতরে যে এলিয়ন গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু মোটামুটি ধরেন 13 লাখ, 14 লাখ টাকায়ও সেল হয়, তবে এটা কন্ডিশন ওয়াইজ। এখন বিশেষ করে হচ্ছে কি, এলিয়ন প্রিমিও এই গাড়িগুলো কিন্তু একটু বেশি প্রাইজেই সেল হয়ে থাকে, কিংবা এই গাড়িগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। সুতরাং এই কারণে এটার দামও কিন্তু একটু বেশি হয়। দেখবেন আপনি 2001 সাল থেকে 2005 সালের গাড়িগুলোর কন্ডিশন যদি একটু খারাপ থাকে তাহলে কিন্তু আপনি 10 লাখের নিচেও পেয়ে যেতে পারেন।
তবে হ্যাঁ 2005 থেকে 2010 সালের মডেলগুলো কিন্তু আপনাকে 14 লাখ থেকে 17 লাখ টাকার উপরেই গুনতে হবে। সুতরাং এটি খুবই আরামদায়ক, আর এই আরামদায়ক হিসেবেই কিন্তু ফ্যামিলিগত কার হিসেবে এটি বেশ নাম করে নিয়েছে বাংলাদেশের মতো একটি দেশে। তো এলিয়েন গাড়িটা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ঘাটাঘাটি করে দেখবেন নেট দুনিয়াতে, যেহেতু এখন আপনারা নেটের জগতে আছেন। সুতরাং আমি একটা দাম বললাম, সেই দামেই আপনারা কিনতে পারবেন, এরকমটা ভেবে বসে থাকবেন না। এটা কন্ডিশন, এটার পার্টস কেমন আছে, এটা কত টাকা খরচ হতে পারে কেনার পরে, এটা সব কিছু বিবেক বিবেচনা করেই কিন্তু আপনারা ক্রয় করবেন আপনার বাজেট অনুযায়ী। টয়োটা প্রোবক্স কিন্তু যাত্রীর জন্য একদম পারফেক্ট একটা গাড়ি, এবং যারা রাইড শেয়ার করেন তারা কিন্তু এই গাড়িটি বেশি পছন্দ করে থাকেন, কারণ পিছনে প্রচুর পরিমাণে জায়গা থাকে এবং যাত্রীরা কিন্তু প্রচুর পরিমাণে মালও বোঝাই করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে পারে। তো এর জন্য কিন্তু এটা বেশ উপযোগী এবং বেশ সুনাম অর্জন করেছে। টয়োটা প্রোবক্স 2002 সালে উন্মোচিত হয় এবং 2014 সালে কিন্তু এটার প্রথম জেনারেশন শেষ হয়। বিশেষ করে এটি কিন্তু এখনো তৈরি করা হচ্ছে, তবে জেনারেশন ওয়াইজ। তো এখন আমি 2002 থেকে 14 সালের মধ্যে যে গাড়িগুলো তৈরি হয়েছিল সেই গাড়িগুলোর একটা দাম আপনাদের কাছে শেয়ার করব। ধরেন 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু খুব কম প্রাইজেই আপনারা কিনতে পারবেন, যেমন 4 লক্ষ থেকে 7 লক্ষ টাকার ভিতরে এই গাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে থাকবেন। তবে কন্ডিশন ওয়াইজ আপনারা একটা কথা ভুলবেন না, কন্ডিশন কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে। তো কন্ডিশন ভালো না হলে কিন্তু সেই গাড়িগুলো আপনারা অনেক কম দাম দিয়ে কিনলেও আপনাদের পোষাবে না। তবে 2005 থেকে 2014 সালের ভিতরে যে প্রোবক্সগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু আপনারা 8, 9, 10 লাখ টাকার ভিতরেই পেয়ে যাবেন। সুতরাং এই গাড়ি দিয়ে আপনারা নতুন যারা রাইড শেয়ারিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট, এবং আপনারা কিন্তু এই গাড়িটি নিয়ে নেমে যেতে পারেন। টয়োটা করোলা ফিল্টার। এই টয়োটা করোলা ফিল্টারটা কিন্তু 2000 সালে উন্মোচিত হয় এবং 2022 সালের অক্টোবর মাসে এটি শেষ উৎপাদন সাল শুরু হয়। তো বিশেষ করে হচ্ছে এই গাড়িটা কিন্তু খুবই জনপ্রিয়, এবং বিশেষ করে এটিও দ্বারাও কিন্তু রাইড শেয়ারিং এর জন্য একদম পারফেক্ট, এবং ফ্যামিলি কার হিসেবে কিন্তু বেশ এটির নাম করে নিয়েছে বাংলাদেশের মতো জায়গায়। তো বিশেষ করে এটি কিন্তু 2000 সাল থেকে 2005 কিংবা 2010 সালের মধ্যে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু বেশ 12, 13, 14 লাখ টাকার ভিতরেই আপনি পেয়ে থাকবেন এবং ভালো কন্ডিশনের। তো এই গাড়িটা কেনার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে কন্ডিশনগুলো দেখে নেবেন, ইঞ্জিনটা ভালোভাবে দেখে নেবেন, যেহেতু 2000 সাল থেকে এই গাড়িটি উৎপাদন হয়ে আসছে। সুতরাং আপনাকে কোনোভাবে যেন ঠকাতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আর 2010 সাল থেকে 2015, 16, 17, 18 সাল পর্যন্ত যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর দামও তেমন একটা বেশি নয়, তবে এই গাড়িগুলো কিন্তু আপনি 14 লাখ, 15 লাখ, 16 লাখের ভিতরেই পেয়ে থাকবেন, তবে কন্ডিশনের উপরে ভেরি করে। অনেক সময় দেখা যায় 2000 থেকে 2010 সালের ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর কিন্তু ইঞ্জিন চেঞ্জ করা হয়। তো আপনাদের কাছে একটা কথা বলে রাখি, যে গাড়িগুলোতে মূলত ইঞ্জিন চেঞ্জ করা হয় সেই গাড়িগুলো কিন্তু একদম খারাপ নয়, বরঞ্চ সেই গাড়িগুলোর পারফরমেন্স কিন্তু আরও বেশি বেটার পাওয়া যায়। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, ইঞ্জিন চেঞ্জ করলে কিন্তু ইঞ্জিন নাম্বারটা কিন্তু আপনার রেজিস্ট্রেশনের সাথে মিলবে না। তো রেজিস্ট্রেশনের সাথে মিলাতে হলে কিন্তু আপনার অবশ্যই বিআরটিএ শরণাপন্ন হতে হবে। তো বিআরটিএ যদি আপনি যান তাহলে অবশ্যই আপনার রেজিস্ট্রেশনের সাথে কিন্তু ইঞ্জিন নাম্বারটা মিলিয়ে দেবে, তবে এই ক্ষেত্রে কিন্তু খরচটা বেড়ে যাবে। তবে হ্যাঁ, নতুন ইঞ্জিন কিন্তু আপনার গাড়ির জন্য খুবই ভালো। যাই হোক, তারপরেও এটা আপনার দেখে নেওয়া উচিত। যাই হোক, আমি আরও অনেক গাড়ির কথা বলতে পারতাম, কিন্তু এখন আর ওই সময় নেই, তাই বললাম না। বিশেষ করে আপনারা যদি অন্য কোনো গাড়ি সম্পর্কে জানতে চান তাহলে আপনারা এই কমেন্টের মাধ্যমেও আমাকে বলতে পারেন। এই ছিল কয়েকটা রিকন্ডিশন গাড়ির প্রাইস, যেটা আপনাদের জানা খুব প্রয়োজন ছিল বলে আমি মনে করি, কারণ কমেন্ট বেশি বেশি আসতেছিল বলে এই ভিডিওটা আমি তৈরি করেছি। যাই হোক, এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এখনই দিন। আর আপনাদের মূল্যবান মতামত কিংবা আপনারা যে বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ সেই বিষয়ে আমি ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নেব। তো দেখা যাবে অন্য কোনো একটা ভিডিওতে, আর আপনাদের সাথে কথা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।